गुड मर्निंग एवरीवन কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো সকালবেলা থেকে সমস্ত কাজবাজ কমপ্লিট স্নান টান সমস্ত কিছু কমপ্লিট বাবিন আজকে স্কুলে গেছে বাবিনের বাবা অফিস চলে গেছে। তো এখন ঘড়িতে বেজে গেছে 10টা বাবিনের স্কুলে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। তো চলো বাবিনকে স্কুল থেকে নিয়ে আসি আর আজকে সারাদিন কী করবো সবটা তোমার সাথে শেয়ার করবো। মনটা ভালো নেই, ভালো লাগছে না, মনে হচ্ছে না আরও কয়েকদিন ওখানে থেকে আসলে ভালো হতো। সত্যি এবারটা গিয়ে মনটা আমার একটু বেশিই হয়ে গেছে। অ্যাকচুয়ালি সবাই যখন একসঙ্গে থাকি না তখন ওই সময়টা মনে যেন মানে 4 দিন যে কী করে কেটে গেছে আমাদের আমরা কেউই বুঝতে পারি। তাই মিস্টার হালদার বলছে, তারপরে মামু ওরা সবাই বলছে সত্যি 4টে দিন কীভাবে মানে কেটে গেল আমাদের। তো চলো এখন বেরোই আর চলো। ও আচ্ছা 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 দেখো আঙ্কেল তো বড় জায়গায় হ্যাঁ ঘুরে হ্যাঁ 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 ভালো এখানে যেটা যা করে রেখেছেন সেটা করে এই জাস্ট এলাম বাবিনকে নিয়ে। আর সকালবেলা একটা কাণ্ড ঘটিয়েছে, মানে আমি তো ঘুমাচ্ছিলাম, ওদেরকে ডেকে দিয়ে আমি আর বিছানা থেকে নামিয়ে ওর পাপাকে রেডি করে নিয়ে গেছে। মানে ওই নিজে রেডি হয়েছে আর কী করেছে জানো, তারা দেখাচ্ছে। দেখো ওর উইন্টারের ড্রেস, ফুলাতা প্যান্ট, ফুলাতা জামা এটা বের করে পরে গেছে। মানে ভাবতে পারছো, মানে হাতের কাছে যেটা ওপরের দিকে পেয়েছে ওর বাকেটে, জামা কাপড় বাকেটে, ও সেটাই মানে পরে চলে গেছে। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে পরে হচ্ছে। তো এই যে গরম হয়ে গেছে আর এইদিকে প্রসাদ হয়ে গেছে, তখন টিফিন দেন হচ্ছে প্রসাদ দিতে যাবো। তো কোথায় দিতে যাবো সেটা তো ব্রেকফাস্ট করার পরে এখন রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকে বললাম প্রসাদ দিতে যাব। তো প্রসাদ দিতে কোথায় কোথায় যাবো সেটা তোমাদেরকে একটু বলি। ফার্স্ট যাবো হচ্ছে আমার একটা বন্ধুর কাছে, মানে বান্ধবীর কাছে, তাকে প্রসাদটা দেবো। দেন ওখান থেকে যাবো হচ্ছে রিয়ার বাড়ি। তো কোন বান্ধবীর কাছে যাচ্ছি, কোন জায়গায় সব কিছু শেয়ার করবো। চলো এখন রেডি হয়ে নিয়েছি, মানে ঘড়িতে বেরিয়েছে 12:30। তো তার কাছে আমাকে 1:30টার মধ্যে পৌঁছাতে হবে। তো চলো জাস্ট আমি টলিগঞ্জে নামলাম। তারপর যে বন্ধু বলেছিলাম সেই বন্ধুর কাছে যাবো। ওর অফিসটা যেহেতু টলিগঞ্জে, তো অফিস থেকে এখন আমার জন্য 1-2 ঘন্টার জন্য বেরোবে। দেন ওকে প্রসাদটা দেবো। ওকে প্রসাদটা দেওয়া হলে দেন এখান থেকে রিয়ার বাড়ি যাবো। তো এই যে আমার বান্ধবী চলে এসছে, বেচারা ম্যানেজারকে বলে আধেক ঘন্টা, মানে কি বলো তো কলা আরও ছিল কিন্তু তোমার জন্য আমি অল্প করে নিয়ে এসেছি। তাই যে ফ্রেন্ডকে দিয়ে দিলাম প্রসাদ, এখন ও চলে যাবে অফিসে। আমার চোখের আবার কবে দেখা হবে বন্ধু? 10 তারিখের পরে। বাবা বলে দিচ্ছে, বলে টাটা। তো বাস থেকে নেমে অনেকটা রাস্তায় হেঁটে চলে এসেছি, মোটামুটি রিয়াদের পাড়ায় ঢুকেও গেছি। চলো সব এখন টিভি ফিভি দেখছে, লাইট ফাইট বন্ধ। এতো না। তো এখানে আমার রিয়া আমার জন্য রান্না করে রেখেছে। এটা কী রান্না করেছো বলো, কিসের চচ্চড়ি? এটা কি কি দিয়েছো? পুঁই শাক মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছে, চিকেন কষা করেছে। মানে আজ 3 দিন ধরে খালি আমি চিকেন 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 খেয়ে যাচ্ছি। আর জামাই বাড়িতে এসেও আমাকে এখন চিকেন কথা খেতে হবে। তো ওরাও বেচারারা আমার জন্য ওয়েট করেছিল যে আমি কখন আসবো আর খাবো। তো এই বৃষ্টির জন্য আটকে গিয়ে আমার এত দেরি। তো চলো টুক করে খাওয়া দাওয়া করে নিই এখন। তো খাওয়া দাওয়া গল্প সমস্ত কিছু কমপ্লিট। যাওয়ার সময় বন্দুক ফন্দুক বেঁধে বুঁধে নিয়ে যাচ্ছি, এটা বাবিনেরা ও নিয়ে এসেছিল ঠিক করার জন্য। তো চলো বেড়াই, হ্যাঁ আবার দেখা হবে। আসছি তাহলে, হ্যাঁ যাবে কিন্তু, ঠিক আছে চলো এই এলাম। হ্যাঁ